বসা অবস্থায় নামাজ পড়ে ফেলি, নামাজ হচ্ছে কি একজন মানুষ দাঁড়ানোর পরিবর্তে বসে বসে নামাজ পড়তে পারবেন, তখন মহিলারা বসে নামাজ পড়তে পারে কিনা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মহিলারা বসে নামাজ আদায় করতে পারবে কিনা, বসে নামাজ পড়তে পারবে কিনা? আমাদের সমাজে সচরাচর মহিলা এবং পুরুষ উভয়ে একটু ক্লান্ত হলেই তারা বসে নামাজ আদায় করেন। আসলেই তাদের এই বসে নামাজ আদায় করাটা কি সঠিক হচ্ছে নাকি ব্যাঠিক হচ্ছে? কোন কোন সমস্যাগুলি যদি আপনার হয় তাহলে আপনি বসে নামাজ আদায় করতে পারবেন, সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 5 জন আলেম রয়েছেন। এই 5 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে মহিলারা বসে নামাজ আদায় করতে পারবেন কিনা, কোন সময় বসে নামাজ আদায় করতে পারবেন, কোন কোন সমস্যার কারণে তারা বসে নামাজ আদায় করতে পারবেন, সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আচ্ছা প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই আল্লামা মামুনুল হক সাহেবের বক্তব্যটি শুনে আসি। সুস্থ মানুষ অলসতা করে বসে নামাজ পড়ে, এগুলো নিয়ে ইসলামের বিধান কি? নামাজের মধ্যে যে সকল বিষয়গুলো ফরজ রয়েছে, বিশেষ করে ফরজ নামাজের মধ্যে তার মধ্যে অন্যতম একটি হলো কওমা করা, দাঁড়িয়ে নামাজ পড়া, এটি হলো ফরজ। তেমনিভাবে রুকু করা একটি ফরজ, সাজদা করা এটিও নামাজের আরেকটি ফরজ বিধান। সুতরাং একান্ত ওজর ব্যতি রেখে কোনো ফরজ যদি তরক করে দেয় তাহলে নামাজ শুদ্ধ হবে না। ফরজ নামাজের জন্য ফজর, জোহর, আসর, মাগরিব, এশা যে 5 ওয়াক্ত ফরজ নামাজ রয়েছে, এই ফরজ নামাজগুলো দাঁড়িয়েই পড়তে হবে। তবে হ্যাঁ, যদি এমন কোনো ওজর থাকে যেই ওজরের কারণে ব্যক্তি দাঁড়াতে অক্ষম, রুকু সেজদা করতে অক্ষম, সেক্ষেত্রে যেভাবে যতটুকু তার পক্ষে নামাজ পড়া সম্ভব, সে যদি মাটিতে বসে রুকু সেজদা করে নামাজ পড়তে পারে তাহলে মাটিতে বসে রুকু সেজদা করবে। আর যদি সে দাঁড়াতেও অক্ষম হয় এবং মাটিতে বসতেও অক্ষম হয় এবং সে রুকু সাজদা করতে অক্ষম হয়, সেক্ষেত্রেই কেবলমাত্র চেয়ারে বসে ইশারায় রুকু সাজদা করে নামাজ পড়া এটি শুদ্ধ আছে। সাধারণ কারণেই মানুষ ফরজ নামাজও চেয়ারে বসে আদায় করছে। সুতরাং ফরজ নামাজ চেষ্টা করা উচিত, সর্বোচ্চ চেষ্টা যে এটা দাঁড়িয়ে রুকু সাজদা আদায় করে ফরজ নামাজ পড়বে। অগত্যা যদি বড় ধরনের কোনো সমস্যা থাকে তাহলে চেয়ারে বসে রুকু সাজদা করে আদায় করতে পারবে। সুন্নত বা নফল নামাজ এটি সাধারণ ওজরের কারণেও বসে পড়া যায়, এমনকি কোনো ওজর না থাকলেও সুন্নত নফল নামাজ বসে আদায় করা যায়। তবে বসে আদায় করলে সওয়াব অনেক কম হবে। কোনো ওজর ছাড়াই কেউ বসে পড়ে তাহলে সওয়াবের ঘাটতি হবে। বসে থেকে নামাজ পড়া যাবে কি? জি না। সুস্থ মানুষ বসে থেকে নামাজ পড়লে নেকি অর্ধেক হবে, আর নিয়মিত পড়লে তাহলে ও রাসূলকে অপমান করেছে। নামাজে দাঁড়ানো ফরজ, আর দাঁড়ানোর জন্য আমি দাঁড়াইতে পারবো, কিন্তু একটা লাঠি না হলে আমি দাঁড়াতে পারবো না। একটা লাঠিতে ভর দিলে আমি দাঁড়াতে পারবো, একটা আমি খুঁটিতে বা পিলারে ভর দিলে আমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারবো। তাহলে পিলারে ভর দেওয়া এই নামাজের অবস্থা, অথবা একটা লাঠি হাতে রাখা, তখন কি হয়ে যাবে? ফরজ হয়ে যাবে। যখন লাঠিও নেই আর পিলারও নেই, কোনো জায়গায় হেলান দেওয়ার ব্যবস্থা নেই, আর এমনি আমি দাঁড়াইতে পারবো না, তখন আমার জন্য বসার পারমিশন। দ্বিতীয় যে বিষয়টি বলছেন, ফাইনাম ইয়াস্তাতিল মারিদ আল কিয়ামা ফিস সালাতি, অসুস্থ ব্যক্তি যদি নামাজের ভিতরে দাঁড়াতে সক্ষম না হয়, দাঁড়াতে সক্ষম না হয় এর অর্থ কি? একেবারে দাঁড়ানো অসম্ভব না দাঁড়ানো কষ্ট? অসম্ভব আর কষ্ট করে পার্থক্য আছে কিনা? একটা লোকের জন্য দাঁড়িয়ে নামাজ পড়া অসম্ভব, আর একটা লোকের জন্য দাঁড়িয়ে নামাজ পড়া কষ্টকর। তো যার জন্য অসম্ভব দাঁড়িয়ে নামাজ পড়া, সে তো বসে পড়বেই, কিন্তু আরেকজন লোকের জন্য অসম্ভব নয়, সম্ভব, কিন্তু দাঁড়িয়ে নামাজ পড়াটা কষ্টকর, ও কি বসে পড়তে পারবে কিনা? 1 মিনিটও পারবে না। মানে একেবারে অপারগ না, কিন্তু বড় কষ্ট, হালকা কষ্ট না, হালকা কষ্ট। একটা ক্লান্ত লোক দাঁড়িয়ে থাকতে কষ্ট লাগে, মনটা বসতে চাই, ওটা চলবে না। আমি খুব ক্লান্ত আছি, আজকে বসে যাব। হ্যাঁ, শরীয়তের বিধান হচ্ছে যে অসম্ভব হওয়া জরুরি নয়, কষ্টকর হইলে হলো। স্পষ্ট কষ্ট হচ্ছে আমার দাঁড়িয়ে নামাজ পড়তে, তাহলে আমার জন্য বসা জায়েজ, বসা জায়েজ। জি হ্যাঁ, বলছেন যে অপারগ, একেবারে পারছেই না, হয়তো একটা অবস্থা যেটা বললাম অসম্ভব। আর একটা আওশাক্কা আলাইহি, অথবা তার জন্য কষ্টকর দাঁড়িয়ে নামাজ পড়া, বড় কষ্ট হচ্ছে। ওয়া তাহাররাজা মিন যালিকা, আর এতে
সে নিজের ওপর কষ্ট অনুভব করছে, তার পায়ে ব্যথা, কোন রকম দাঁড়িয়েও থেকে যাবে কিন্তু বড়ই ব্যথা পাবে, এমন ব্যথা কষ্ট যে তাতে ওর খুশি নষ্ট হয়ে যাচ্ছে। ও ব্যথা নিয়ে পেরেছেন, ও কি আর সূরা শুনবে আর সূরা পড়বে, কিন্তু দাঁড়িয়ে থাকতে পারবে, বোঝা গেছে কিনা? এইরকমই বসতে পারবে, পা মড়িয়ে বসতে পারবে, আত্মায় যেমন বসে বা বৈঠকে বসে, কিন্তু পা মোড়াইলে ওর ব্যথাতে বিষেই ও কাতর থাকবে, বসে যেতে পারবে আত্মায় পর্যন্ত। এটাই যথেষ্ট তার এই ফরজটি ছাড়ার জন্য, মানে অসম্ভব নয়, হয়তো পারবে কিন্তু কষ্টকর তার জন্য। দুটো অবস্থায় আর কি, এটা হলো একটা বিষয়। আরেকটা হচ্ছে যে দাঁড়িয়ে হয়তো নামাজ পড়ে নিতে পারবে, কিন্তু দাঁড়িয়ে যদি নামাজ পড়ে তাহলে তার অসুস্থতা বেড়ে যাবে। আরেকটা অবস্থা হচ্ছে যে যদি দাঁড়িয়ে নামাজ পড়ে তাহলে তার যে চিকিৎসা চলছে এই চিকিৎসাতে লেট হয়ে যাবে, তার রোগের আরোগ্যে বিলম্ব হয়ে যাবে। এগুলো হচ্ছে শরীয়তের বিধান। এতগুলো ক্ষেত্রে আল্লাহ ছাড় দিয়েছে, ইন্নামা আল উসরি ইউসরা, যেখানে একটু মুশকিল কঠিন সেখানে আল্লাহ কি করেছেন, সহজ করেছেন। এই চারটি অবস্থায় ইউসাল্লি কায়েদান, বসে নামাজ পড়বে, অপারগ একবারে দাঁড়াতে পারছে না, অথবা দাঁড়িয়ে নামাজ পড়তে কষ্ট হচ্ছে, অথবা দাঁড়িয়ে নামাজ পড়লে ভয় লাগে যে আমার রোগ বেড়ে যাবে, ডাক্তার বলেছে আমরা দাঁড়ানো চলবে না, অথবা তার যে চিকিৎসা চলছে তোমার চিকিৎসাতে লেট হয়ে যাবে। জি হ্যাঁ, এই চারটি অবস্থা ইউসাল্লি কায়দা, বসে নামাজ পড়তে পারবেন। বসে নামাজ পড়ার বৈধতার জন্য দাঁড়ানো অসম্ভব হওয়া শর্ত না। বসে নামাজ পড়া যে জায়েজ কোন মানুষের জন্য, এর জন্য কোন শর্ত নাই যে তার জন্য দাঁড়ানো কি অসম্ভব না, অসম্ভব নাই কিন্তু কষ্ট, অথবা আমার রোগ বেড়ে যাবে, অথবা রোগের চিকিৎসায় আমার বিলম্ব হয়ে যাবে, এই সব অবস্থাতে বসে নামাজ পড়া যায়। একেবারে যখন আপনার জন্য দাঁড়ানো অসম্ভব তখন বসে নামাজ পড়তে পারবেন, বল ফতুয়া। ঠিক তেমনি কেউ যদি ফতুয়া দেয়, একটা ঢিলা ফতুয়া, যে আপনার একটু কষ্ট লাগলে বসে যেতে পারেন, একটু কষ্ট লাগলেই বসে যেতে পারেন, চলবে। মাথার ব্যথাতে কষ্ট লাগছে, লাগে না, বসে যাবেন। জ্বর, কিছু গায়ে জ্বর, কষ্ট লাগছে, কিন্তু এমন নয় যে আপনি থরথর করে কাঁপছেন, পড়ে যাবেন বা কিছু এরকম ভয় লাগছে না, ওইরকম কিছু না, তো বসে যাবেন না। এর জন্য অল্প কষ্ট হওয়াও যথেষ্ট নয়, যে একটু অল্প কষ্ট হচ্ছে সেজন্য পট করে বসে গেলে নামাজে, ফরজ নামাজে চলবেন। এই সমস্ত বিধানগুলি কিন্তু ফরজ নামাজের ক্ষেত্রে চলছে, সুন্নত নামাজের ক্ষেত্রে, নফল নামাজের ক্ষেত্রে, ফরজ ছাড়া যত নামাজ রয়েছে সবগুলি নামাজ দাঁড়িয়ে পড়তে পারবেন, তারপরও বসে পড়লে নামাজ হবে। এর আগে এই মাসলা নিয়ে আলোচনা হয়েছে, হবে, তবে নেকি আধা নেকি, যার বেশি নেকি দরকার নাই ও এইরকম বসে বসে খোঁড়ার মতো নামাজ পড়ুক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এই মসজিদে বসে বসে নামাজ পড়ছেন, এইরকম দৃশ্য কোনো দিন একদিনেরও ছিল না, জীবনে কোনো সাহাবীর ছিল না। তাহলে এটা সুন্নত নয় যে বসে বসে নফল পড়েন, নফল মানে বসে পড়তে হবে, এটা বেদাতি ধারণা। সূরা মুজাম্মিলের 3 রকমের তাহাজ্জুদের কথা, লম্বা তাহাজ্জুদের পরে মানুষ ক্লান্ত হয়, স্বাভাবিক, ভেতর পড়লেন, তারপরে 2 রাকাত নামাজ বসে পড়তেন। আপনিও লম্বা তাহাজ্জুদ গুজার, আরে কমপক্ষে 1 ঘন্টা তো তাহাজ্জুদ পড়েন, 1 ঘন্টা তাহাজ্জুদ পড়েন, আর তারপরে তখন ভেতর পড়েন, ভেতরে পড়ার পরে 2 রাকাত নফল বসে বসে পড়েন, বলবো যে হ্যাঁ পড়েন, নফলে বসে পড়া, তাও মসজিদে, আবার এটা সুন্নতের খেলাফ কাজ। মহিলারা বসে নামাজ পড়তে পারে কিনা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা আজকে মহিলাদের ওয়াজ করতে পারলাম না, তাদের অনেক কিছু জানা আপনারা জানেন না। মহিলারা ইবাদত করতে চায়, সুযোগ পান না প্রশ্ন করা। নামাজ ফরজ, নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ। ওজর ছাড়া কোনো মহিলা যদি ফরজ নামাজ বসে পড়ে নামাজ হবে না, আর নামাজ আদায় হবে না। সুন্নত নফল নামাজ বসে পড়লে অর্ধেক সওয়াব হবে। কাজেই মহিলারা অবশ্যই ফরজ নামাজ দাঁড়িয়ে পড়বেন। আর এই উপলক্ষে আরেকটা জরুরি কথা বলে, যদিও প্রশ্ন করেননি, ফরজ নামাজ এবং নফল নামাজ, সুন্নত নামাজ, সকল নামাজে মহিলাদের খুব লক্ষ্য করুন, কপালের চুল থেকে এই তুতনি পর্যন্ত, 2 কানের মধ্যবর্তী এই জায়গাটুকু, কবজি পর্যন্ত হাত, এই জায়গাটুকু বাদে কোন শরীরের অংশ, এখানে কোনই কানের জুলফি, চুল, এই কানের পিছনে ঝুলানো চুল, যদি এই সব অঙ্গ এইটুকু আর এইটুকু বাদে বেরিয়ে যায় তাহলে নামাজ ভেঙে যায়। শাড়ি পরে যত ভালো করে দেখেন রুকু সেজদা করতে গেলে খুলে যায়। শাড়ি একেবারেই অনিসলামিক পোশাক। মহিলারা সবসময় সালোয়ার কামিজ, বড় সালোয়ার ওড়না পড়বেন, অথবা বড় ম্যাক্সি, নিচে পায়জামা বা সায়া, উপরে ওড়না পড়বেন সবসময়। এটা সুন্নত এবং ফরজ পোশাক।
যারা শাড়ি পরেই পড়বেন অবশ্যই শাড়ির উপরে বড় চাদর, বড় হাতাওয়ালা ব্লাউজ পরবেন, নইলে নামাজ হয় না, কোন টনি সব বেরিয়ে যায় ভাইরা। একজন মানুষ দাঁড়ানোর পরিবর্তে বসে বসে নামাজ পড়তে পারবেন তখন যখন দাঁড়ানোর কোনো ক্ষমতা তার থাকবে না। ও একটু কষ্ট হলেই কিন্তু বসে নামাজ পড়া জায়েজ নয়, যেহেতু নামাজের মধ্যে দাঁড়ানোটা ফরজ নামাজের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়াটা ফরজ। যার কারণে আপনি ওয়াক্তের ফরজ নামাজ আদায় করতে গেলে আপনি একটু অসুবিধা আছে বা একটু অসুবিধা হতে পারে, সেজন্য আপনি বসে পড়বেন, এই সুযোগ কিন্তু নাই। যার কারণে আপনাকে এরকম পরিস্থিতিতে আগে থেকে যোগ বিয়োগ করে বের হতে হবে যে আমার পথে যেন কোনো নামাজের অসুবিধা না হয় বা অনাকাঙ্ক্ষিত কোনো ইস্যু সামনে আসার কারণে দেরি হয়ে যায়, তাহলে আপনি নামাজটা আপনার ওয়াক্ত চলে যাচ্ছে মনে হচ্ছে, সেখানে আপনি নামাজ পড়বেন। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে সহিহ বুখারীতে। তিনি একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একটা রোগে আক্রান্ত যে রোগটা আপনার আমরা যেটাকে একশিরা বা যেটাকে আপনার পাইলস বা এই জাতীয় অ্যানাল ফিসার জাতীয় রোগ বলতে পারি, এরকম একটা রোগের কথা তিনি বললেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তিনি বললেন যে অবস্থা আমার সালাত পড়তে কষ্ট হয়। তখন তিনি বলেছেন, তুমি দাঁড়িয়ে সালাত আদায় করো যদি পারো, আর যদি না পারো তাহলে বসে পড়বে, আর না হলে তুমি কাত হয়ে বা শুয়ে পড়বে। তো হাদিস থেকে আমরা স্পষ্ট জানতে পারি অসুস্থতাজনিত কারণে যদি কেউ সালাত যথাযথভাবে সঠিকভাবে দাঁড়িয়ে যথানিয়মে পড়তে না পারেন, তাহলে তিনি যেভাবে পারেন সেভাবে আদায় করবেন। অনেক মেয়েরা খুব বেশি দুর্বল হয়ে পড়েন, শরীর ভার হয়ে পড়ে, এই অবস্থায় রুকু সিজদা উঠা বসা করাটা বিশেষ করে লাস্ট স্টেজে এসে অনেক সময় কঠিন হয়ে যায় এবং শরীরের যে ভারসাম্য আছে ধরে রাখতে পারেন না এবং পড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হওয়া এবং গর্ভস্থ সন্তান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। এরকম যদি অসুস্থ কোনো মা থাকেন এবং এই পর্যায়ে চলে যায়, তাহলে সেক্ষেত্রে তিনি যদি দাঁড়ানো থেকে চেয়ারে বসতে পারেন, চেয়ার থেকে দাঁড়াতে পারেন, এটুকু পারেন, তাহলে দাঁড়িয়ে সালাত শুরু করবেন। রুকু সিজদার সময় চেয়ারে বসে ইশারা রুকু সিজদা এবং বৈঠক এগুলো সব করবেন। আবার পরবর্তী রাকাতের জন্য তিনি দাঁড়িয়ে যাবেন, যদি এটা তিনি করতে পারেন। আর যদি এটুকু কাজও তার জন্য রিস্কি হয় বা কষ্টকর হয় বা দুঃসাধ্য হয়, তাহলে সেক্ষেত্রে তিনি চেয়ারে বসেই সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত সালাত আদায় করতে পারবেন। সমস্যা না থাকে নিছক আরামায়েশের জন্য, নিছক তথাকথিত আপনার ভয় বা রিস্ক, যে রিস্কটা আসলে ওরকম জোরালো কোনো রিস্ক না, এরকম মনে করে তিনি চেয়ারে বসে সালাত আদায় করেন, তাহলে কিন্তু সালাত হবে না। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 5 জন আলেমের কাছ থেকে যে মহিলারা বসে নামাজ আদায় করতে পারবে কিনা এবং মহিলারা কোন কোন সময়গুলিতে বসে নামাজ আদায় করতে পারবে এবং সাধারণ মানুষ, ছেলে মানুষ, পুরুষ মানুষেরাও কোন কোন সময়গুলিতে কোন কোন জরুরতে তারা বসে নামাজ আদায় করতে পারবে, সে বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেম ওলামাদের কাছ থেকে। প্রিয় দর্শক, মা বোনেরা একটু ক্লান্ত হয়ে গেলেই তারা বসে নামাজ আদায় করে থাকেন। আসলে এটা হাদিস দ্বারা কোনোভাবেই সম্মতি না। হ্যাঁ, আপনি যখন একেবারে ক্লান্ত হয়ে যাবেন, আপনি পারতেছেন না, আপনার বহুত কষ্ট হচ্ছে, আপনি জ্ঞান হারিয়ে ফেলার মতো অবস্থা আপনার হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি বসে নামাজ আদায় করতে পারবেন। কিন্তু আমাদের সমাজে দেখা যায় কি, মহিলা ও পুরুষ উভয়ে সাংসারিক সকল কাজকর্মগুলি করতেছে, ধমছে, ভালোভাবেই করতেছে, কিন্তু নামাজের সময় এসে বসে নামাজ আদায় করে। আসলেই না, আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি খুশি হন যে দাঁড়িয়ে থেকে রুকু সিজদা সবকিছু সূক্ষ্মভাবে আল্লাহ তাআলার নিয়ম অনুযায়ী, রসুলের আদর্শ অনুযায়ী যদি আমরা নামাজ আদায় করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের পরিপূর্ণ সওয়াব দান করবেন। কিন্তু বসে নামাজ আদায় করবে কারা? দুর্বল ব্যক্তিরা, তাদের জন্য বসে থেকে নামাজ, কিন্তু তাদের নামাজের সওয়াব, আর একজন ব্যক্তি দাঁড়িয়ে থেকে নামাজ আদায় করবে, কষ্ট করে নামাজ আদায় করবে, তাদের সওয়াব অনেক কম বেশি। এই জন্য আমাদের একটু কষ্ট হলেও আমরা নামাজগুলি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে দাঁড়িয়ে থেকেই নামাজ আদায় করব এবং রুকু সিজদা সবকিছু সঠিকভাবে আদায় করেই পড়ব ইনশাআল্লাহ। মা বোনেরা বিশেষ করে যখন গর্ভ অবস্থায় থাকেন, সেক্ষেত্রে তাদের জরুরতের ক্ষেত্রে তারা বসে থেকে নামাজ আদায় করতে পারেন। সে ইখতিয়ার, সে সাফ আল্লাহ তাআলা মা বোনদেরকে দিয়েছেন। আবার পুরুষেরাও যদি অক্ষম ব্যক্তি হয়ে যান, তারা কোনো কিছুই করতে পারতেছেন না, হাঁটতে পারেন না, চলতে পারেন না, খুব কষ্ট হয়ে যায়, সেক্ষেত্রেও তারা বসে থেকে নামাজ আদায় করতে পারেন। আমাদের সমাজে দেখা যায় কি, একজন পুরুষ মানুষ বাজারঘাট সবকিছু করে তারপরে এসে মসজিদে এসে বা বাড়িতে এসে বসে থেকে নামাজ আদায় করে। আসলে দুনিয়ার সব কাজকর্ম সে ধুমসে করতে পারতেছে, কিন্তু আল্লাহ তাআলার হুকুম পালন করতে গিয়ে সে বসে থেকে নামাজ আদায় করতেছে। এটা হাদিসেও এর অনুমতি নাই, কোরআনেও এর অনুমতি নাই। হ্যাঁ, জরুরতওয়ালা ব্যক্তি যার বহুত কষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে সে বসে থেকে নামাজ আদায় করতে পারে, আল্লাহ তাআলা সে সাথ দিয়েছেন। প্রিয় দর্শক, এই জন্য আপনাদেরকে বিশেষ করে বলি, মা বোনদেরকে, প্রিয় দর্শক সকল মা ও ভাই বোনদেরকে বলি যে আপনাদের যদি একটু হালকা কষ্ট হয়, সেক্ষেত্রে আপনারা দাঁড়িয়ে থেকেই
নামাজ আদায় করবেন আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী, রসুলের আদর্শ অনুযায়ী। আল্লাহ তাআলা অনেক খুশি হয়ে যান ওই বান্দাবান্দির উপরে। এই জন্য আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আমাদের সামান্য কষ্ট হলেও আমরা দাঁড়িয়ে থেকেই নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 5 জন আলেমের কথা শুনলাম। এই 5 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সুস্থতা দান করেন এবং আল্লাহ তাআলার আদেশগুলি, আল্লাহ তাআলার হুকুমগুলি আমরা যেন পালন করতে পারি, সে তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন হাদিসের সহিহ পথে আমাদেরকে যেন পরিচালিত করেন। প্রিয় দর্শক, আমরা একেবারেই ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো বিদায় নিচ্ছি আমি বিলালুল ইসলাম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।